নিয়েছি আর যাব একটু বারুইপুরে। কিছু দরকার আছে, কিছু জিনিস কেনাকাটা করার আছে, তো সেই জন্যই যাচ্ছি। তো কী কিনি না কিনি সবটাই আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকুন। কাল যেহেতু 16ই ডিসেম্বর বাবার মৃত্যুদিন, সেই জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে, তো সেই কারণের জন্যই কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি আর এখন যাব বারুইপুরে। আর ঠান্ডাটাও পড়েছে আজকে অতিরিক্ত পরিমাণে। তো বারুইপুরে এসে দেখছি কাল যেহেতু ইতু পুজোর দিনই বাবা চলে গিয়েছিল আমাদের সবাইকে ছেড়ে। তো বারুইপুরে প্রচুর ভিড় ছিল, এত ভিড় ছিল যেহেতু ইতু পুজো সমস্ত জিনিসপত্র কিনতে সবাই এসেছিল। তো আমাদের তো আর ইতু পুজো হয় না, যেহেতু বাবা ওই দিনকেই চলে গেছেন। তো যাই হোক, এখন বারুইপুরে যাচ্ছি, দেখি কি কেনাকাটা করা যায়। বেশ কয়েকটা জিনিস কেনার জন্যেই এসেছি। তার উপর দিদির মেয়ের জন্মদিন আছে 23 তারিখে, ওর জন্য মা কিছু কেনাকাটা করবে। তো প্রথমে এখানে ননস্টিকের কড়াগুলো দেখছিলাম, এটা প্রেস্টিজের ছিল, বললো 1500 টাকা দাম। তো ভাবছিলাম একটা নেব, তারপরে মা বলল যে দেখে যাই, পরের বারে এসে নেব। তো সেই জন্য আর নেওয়া হলো না। তারপরে চলে এসেছি এই দোকানটায় ফুলদানিটা দেখুন কি সুন্দর দেখতে, এত ভালো লাগছিলো। সিঁড়ির কোণের দিকে রাখলে ভীষণ সুন্দর লাগবে। আর এই দোকানটা একটু গলির ভেতরে, আমি চিনতামই না। তো এখানে আমরা একটু ফুলদানি দেখছিলাম, কারণ বাবার পাশে ফুল দেওয়ার জন্য একটা ফুলদানি দরকার ছিল। তো নতুন সব কিছু এবারে দেবো বলে ঠিক করেছি, সেই জন্য সব কিছু নতুনই কিনছি। তো এখানে অনেকগুলো ফুলদানি ওনারা দেখাচ্ছিল, মানে ওই কাকু দেখাচ্ছিলেন। তো তার মধ্যে থেকে আমার এই হলুদটাই ভালো লেগেছে, কারণ এই ফুলদানিগুলো না অনেকটা পুরনো স্টাইলের হয়ে গেছে, কিন্তু এই হলুদটা ভালো লেগেছে। আর এই গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমার তো এই ঘর সাজানোর জিনিস এত ভালো লাগে যে কি বলবো। আর এই টেডি বিয়ারটা দেখুন এত সুন্দর, এত বড়। এই দোকানটায় সমস্ত ইউনিক বেশ ভালো ভালো জিনিস আছে। তো কাকুকে বলে আমি কি একটু ভিডিও করবো? তো কাকু বলছে হ্যাঁ অবশ্যই তুমি করো। তো আমি আবার দোকানটার ভিডিও করলাম। যে দোকানে আমরা কড়া কিনতে গিয়েছিলাম প্রেস্টিজের, ওই দোকানেরই এটা একটা ব্রাঞ্চ। তো এখানে মোটামুটি ঘর সাজানোর সব কিছুই আছে, বারুইপুরে এই দোকানটা। তো বারুইপুর থেকে যারা ভিডিও দেখেন বলবে একবার ঘুরে আসবেন। আর এই ফুলগুলো কি সুন্দর জলের ওপর মানে রেখে দিলে ভাসে। তো এই ফুলদানিটা আমার খুব ভালো লেগেছে। আর এখানে দেখুন, এখানে এরকম পিতলের গ্লাসগুলো ছিল, তো মা বলছিল একটা পিতলের গ্লাস নেবে। আর এই ফুলগুলোর মধ্যে ওই লাল ফুলটা আমি নিয়েছি। তো মা আমাকে বলছে তুই কত ফুল আর নিবি? আমি বলছি আমার ভালো লেগেছে ওটা, আমি ওটা নেব। তো লাল ফুলটা আমি নিয়েছি, ওটা নেওয়ার কোনো প্ল্যানই ছিল না। আর এই দোকানে কিন্তু গিফটের আইটেম প্রচুর রয়েছে। এই বুদ্ধ মূর্তিটা দেখুন কি অপূর্ব লাগছে দেখতে, ভীষণ সুন্দর ইউনিক সমস্ত জিনিসপত্র রয়েছে। বারুইপুর যে ছায়াশ্রী গলি, ওই গলির মধ্যেই কিন্তু এই দোকানটা। তো বারুইপুরে যারা থাকেন তারা একবার হলেও ভিজিট করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো গিফট আইটেম রয়েছে এখানে। তো এখান থেকে সমস্ত কেনাকাটা করে তারপর অন্য একটা দোকানে যাওয়ার কথা ছিল। আর তা যেতে না যেতেই দেখলাম রাস্তায় একজন ফুল নিয়ে বসেছে। তো সেই জন্য ফুল নিয়ে নিলাম, এই মালাটা নিলাম বাবার জন্য, বাবাকে কালকে পরাবো বলে। আসলে গিয়েছিলাম বাবার জন্যই কিন্তু জিনিসপত্র কিনতে। তো তারপরে বললাম যে কিছু কুচো ফুল দিয়ে দিও। তো ওই কাকুর কাছ থেকে কিছু কুচো ফুল আর এই মালাটা নিয়েছি। এরপর রজনীগন্ধা স্টিকটা নেব। তার আগে মা বললো চল দিদির মেয়ের জন্য জিনিসপত্র নিতে। তো এই যে দোকানটা, এই দোকানটায় দেখুন ক্রিসমাসের জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছে। ক্রিসমাস স্পেশাল সমস্ত জিনিস, কত রকমের সান্তা ক্লজ, বড় ছোট মেজো, নানা রকমের, দামগুলো সেই রকম। টুপি থেকে আরম্ভ করে মানে 25শে ডিসেম্বরে সাজানো সমস্ত জিনিস এই দোকানটায় রয়েছে। কিন্তু দামটা এতটাই বেশি, মানে কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না। আমি জানি না ওদের আদৌ বিক্রি হবে কি না, এত দাম দিয়ে রেখেছে। তবে জিনিসগুলো কিন্তু খুবই ইউনিক, আমার বেশ ভালো লাগছিলো। তো এখানে মা ওই পুতুল দেখছিল দিদির মেয়ের জন্য, তো কোনোটাই পছন্দ হচ্ছিল না। তো এই বড় পুতুলটা ভালো লেগেছিলো। তারপরে মা বললো যে এরকম পুতুল দিলে ও তো বেশি দিন খেলতেও পারবে না, বুঝবে না, তার থেকে বরং ওকে টাকা দিয়ে দেবো। তাই জন্য আর পুতুলটা নেওয়া হলো না। এই পুতুলটার দাম বলছিল 1000 টাকা। তো যাই হোক, মা বললো যে আমি তাহলে যে টাকাটা দেবো সেটা দিয়ে দেবো, আর এই সমস্ত উল্টোপাল্টা পুতুল নিয়ে লাভ নেই, কেননা কদিন খেলবে তার কোনো ঠিক নেই। আর এত দাম দিয়ে পুতুল দেওয়ার থেকে ওই টাকাটা দিলে ওর মা ওর জন্য ওর দরকারি জিনিস কিনতে পারবে। তো এই পুতুলটা দেখছিলাম, এই পুতুলটা কিন্তু নিয়েছি। আমার বাড়ির পাশে একটা ছোট্ট বোন আছে, ওর জন্মদিন ছিল, তো সেই জন্য ওর জন্মদিনে মিষ্টি খেয়েছিলাম আমরা, আর ওর জন্য তাই জন্য এই পুতুলটা নিয়েছি। এই পুতুলটা ওকে মা কালকে গিয়ে দিয়ে আসবে। আমারও বেশ ভালো লাগলো এই পুতুলটা। পুতুলের প্রতি নেশা না আমার, মানে ছোটোবেলা থেকে
আমার পুতুল আমি এত বেশি পছন্দ করি। আমার কত যে পুতুল আছে, কত পুরনো পুতুল, তাও সেগুলো যত্ন করে করে নতুন ফ্ল্যাটেও আমি সেই পুতুলগুলো এনেছি। মানে সেগুলো অনেক ছোটোবেলার, প্রায় 20 বছর আগের, কোনোটা 15 বছর আগের পুতুল। তো সেগুলো মানে একটু হলেও তো নষ্ট হয়েছে, মানে বাক্সের মধ্যে যতই থাকুক, তবু কিন্তু আমি এনে আমার ফ্ল্যাটে এখনও পর্যন্ত সাজিয়ে রেখেছি। তো এই দোকানতে অনেক রকমের এরকম বারবির সেট ছিল। এই বারবির সেটই কিন্তু আমার কাছে আছে। এটা দেখুন পুরো ফ্যামিলি বারবি সেট, নানা রকমের বারবির সেট কিন্তু এখানে রয়েছে। আর এই জামাটা দেখুন, এই পুতুলটা কি সুন্দর জামাটা পরেছে। তো নিজের মনে করে ঘেঁটে ঘেঁটে দেখছিলাম, যেহেতু এই দোকানটাতে যাই, তো সেই কারণে ওনারা কিছুই বলেন না। দেখে টেকে নিয়ে তারপরে এই ছোট্ট পুতুলটা আমার খুব পছন্দ হয়েছিল। আমি মাকে বলেছি, মা তুমি আমাকে বার্থডেতে এটা কিনে দেবে। মা বলছে আচ্ছা ঠিক আছে, তাই দেবো। তারপরে এই পুতুলটা দেখুন, জামাটা কি সুন্দর, কি সুন্দর চুলটা। আর এই পুতুলটাতে 4টিখানিক জুতো টুতো নিয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এখান থেকে ওই পুতুলটাই নেওয়া হয়েছে। আর ক্রিসমাসের সমস্ত জিনিস আমার দেখে এত ভালো লাগছিলো না, কি বলবো। আমি তো সেই ফটো তুলছি, ভিডিও করছি, কত কি। আর এই পুতুলগুলো দেখুন, এইটুকু পুতুলগুলোর কি দাম, এই দুটো পুতুল বলছে 250 টাকা। তো অবাক। আর এই পুতুলটাও বেশ সুন্দর। তাই বড় পুতুলটা আবার দাঁড় করানো ছিল, একটু দেখছিলাম। এই দোকানটায় কিন্তু ভালো ভালো সমস্ত খেলনা বাটি পাওয়া যায়, ইউনিক, কিন্তু দাম প্রচুর। ওই যে পুতুলটা, ওই পুতুলটা 300 টাকা দাম নিল। যাই হোক, তো এখানে সান্তা ক্লজগুলো এত সুন্দর সুন্দর ছিল, বারবার যেন এদিকেই চোখটা আমার যাচ্ছিল। এই 6টা সান্তা ক্লজের সেটটা বলছে 100 টাকা, কোনো মানে হয়? আমার তো সান্তা ক্লজ সমস্ত আছে, ওই জন্য আমি আর কিছু বললাম না। আর এখানে চলে এসেছি রজনীগন্ধা ফুল নিতে, কারণ ফুলদানি কিনেছি বাবার পাশে দেবো বলে। রজনীগন্ধা ফুল না দিলে তো হয় না। তো রজনীগন্ধা ফুলের না একদম গন্ধ নেই, জানেন তো। বাড়িতে আনলাম, 24 ঘন্টা হতে যায়, একটুও গন্ধ পেলাম না। তো এখান থেকে দেখে দেখে 4টে রজনীগন্ধা স্টিক নিয়ে নিলাম ফুলদানিতে দেবো বলে। আর এবারে সব কিছু নতুন নিয়েছি, বাবার ছবিটাও নতুন, বাবা যেখানে মানে বাবাকে বসাবো ওই জায়গাটাও আমি নতুন একটা টেবিল ক্লথ কিনেছি, ওই জন্যই নতুন। আমি ধূপদানিও নতুন নিয়েছি, ফুলের মালা টালা সব কিছু, মানে যেহেতু নতুন ফ্ল্যাটে, সেহেতু বাবাকে নতুনভাবেই মানে বসানোর চেষ্টা করেছি। আর একটা দোকানে এসেছি, এই দোকানে পুতুলটাকে দেখুন, একটা ছেলে পুতুল একটা মেয়ে পুতুল, কি সুন্দর লাগছে না, একদম ছোট্ট বাচ্চা। তো এই সমস্ত দেখা দেখি করলাম পুতুল টুতুল। তারপরে আরও টুকটাক আমাদের কিছু জিনিসপত্র কেনার ছিল, সেগুলো সমস্ত কেনাকাটা করেছি। এখানেও এই বড় পুতুলটা বেশ সুন্দর লাগছিলো দেখতে। তো আর নিলাম না, মা বললো টাকা দিয়ে দেবে। একদিকে ভালোই করেছে, বাচ্চা মানুষ, ওর যেগুলো প্রয়োজনীয় ওগুলো ওর মা সেগুলো কিনতে পারবে বা ও জমিয়ে রাখতে পারবে। এইসব পুতুল দিলে কিছুক্ষণের জন্য ভালো লাগে, তারপরে এদিক ওদিক হয়ে যায়। তো বাবার জন্য মিষ্টি নেওয়ার জন্য মিষ্টির দোকানে চলে এসেছি। তো এখান থেকে বাবা যেগুলো খেতে ভালোবাসতো সেই মিষ্টিগুলো মাঠ থেকে জেনে নিয়েছিলাম, সেই মিষ্টিগুলোই নিয়েছি। মিষ্টি টিষ্টি সব কিছু নিয়ে বাড়িতে এসছি। এসে আর বেশি দেরি করিনি, হাত মুখটা ধুয়ে খাবারটা খেয়ে নিয়েছিলাম। বাড়িপুর থেকে আমি ইডলি আর মার জন্য ধোসা নিয়েছিল। তো ইডলি আর ধোসা এই দুটো খেয়ে তারপরে আমি চলে গেছিলাম ওই বাড়িতে। ননি পরশুদিন মার বাড়ি থেকে এসছে, তো সেই জন্য ননির সাথে দেখা করতে চলে গেছিলাম। তারপরে ওকে নিয়ে চলে এসেছি দোকানে। ওর মা বললো যে কেক আর চিপস কিনে নিয়ে আসতে, তো দোকানে এসছে। আর ওদিকে দেখুন কীরকম দাঁড়িয়ে আছে কেকের পাশে। তো ও নিজেই দেখে দেখে এই কেকটা, এই চিপসটা সমস্তটা নিয়েছে। তো ওই কেক চিপস সব কিছু নিয়ে এসে বাড়িতে ওকে দিলাম খুলে, ও খেলো। ওর মা একটু নিচে কাজকর্ম করছিল। তো এইভাবেই দিনটা কাটলো। তো দেখুন ওর কর্মকাণ্ডগুলো সমস্ত। নাও কেক খাও, খাও। বার করে দেবো, বার করে দেবো। এই তো খেয়ে নাও, খাও। বারুইপুর গেছিলাম, জিনিসপত্র কেনাকাটা করেছি টুকটাক, আর যেগুলো তরকারি ছিল সেগুলো কিনেছি, চলে এসেছি বাড়িতে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। বাই।